বাংলায় ভোট আসছে আর তাতে থরহরিকম্প মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে তার মধ্যে একটা দেখা যাচ্ছে অভিযোগের বন্যা। আর সেই অভিযোগের বন্যা বোয়াতে গিয়ে তিনি ভুলে যাচ্ছেন যে হিন্দিতে একটা শব্দ আছে, উল্টে চোর কোতোয়াল কো ডাটে, আর তেমনটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যে খবর দেখাবো সেই প্রশ্নই উঠছে। ভুয়ো ভোটারের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন গুজরাট থেকে আসছে, হরিয়ানা থেকে নাকি ভুয়ো ভোটার চলে আসছে বাংলায়। আর বাংলায় দেখা গেল যে ছবি আজ দিনভর আমরা দেখালাম, যে তৃণমূল কংগ্রেসেরই যারা সদস্য তাদের ভোটার কার্ডে নাম রয়েছে বিভিন্ন জায়গায়, আবার এমনও রয়েছে অন্য দেশেও নাম রয়েছে, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা একজন এবং তিনি একই সঙ্গে বাংলারও বাসিন্দা এবং তৃণমূলের কর্মী তিনি, তার ভোটার কার্ডে নাম রয়েছে বাংলাতেও। এবার প্রশ্ন হচ্ছে দক্ষিণ দিনাজপুরের যে ছবিটা উঠে আসছে, ফের ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ, ফের ভুয়ো ভোটারের অভিযোগ। দেখা যাচ্ছে একই এপিক নাম্বারে তিনজনের নাম, একই জায়গায় তিনজন বসবাস করেন। অভিযোগটা খতিয়ে দেখলে বোঝা যাবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো চোর কোতোয়াল কো ডাটে, তিনি উল্টো অভিযোগ করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আর নিজেদের দোষ ঢাকতে এটা একটা নয়া কৌশল, এমনটা মনে করছে বিরোধীরা। আচ্ছা, প্রথমে আপনাদের শোনাই যিনি অভিযোগটা করেছেন সেই গোপাল হালদার, তার বক্তব্যটা কি। মানে এটা জানা যাচ্ছে যে আমি যখন ট্রান্সফার করতে দিচ্ছিলাম তখনই এটা জানাচ্ছিল যে একই ইয়াতে তিনটা নাম দেখাই, একটা হচ্ছে গুজরাটে দেখাচ্ছে, আর একটা মনে হয় প্রতিরামী হাই স্কুলে দেখাচ্ছে, তোমার একটা আবার গঙ্গারামপুরে দেখাচ্ছে। মাঝখানে থেকে এরকম সমস্যা দেখা যাচ্ছে। এটাই তো আমরা তো চিন্তিত আছি যে একই নাম্বারে তিনটা কেমন করে হয়। আতঙ্কটা খুব, আমাদের আতঙ্কতেই আছি আমরা, এটা সমস্যা পড়ে গেছি অনেক। বিটা অফিসে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে এটা ট্রান্সফার করার জন্য আমি কথাটা বলছিলাম। অভিযোগকারীর স্ত্রী এবার ঠিক কি বলছেন শুনুন। ভোটটা ট্রান্সফার করতে নেওয়ার পরে শুনছি যে প্রতিরাম গার্লস স্কুলে এই তিনটা নাম এসে গেছে। বাড়িতে ইনকোয়ারি করতে এসেছিল, তখন দেখছি যে তিনটা নাম এসে গেছে। তো এখন বলছি একটা লোকের ভোটার নিয়ে তিনজনের নাম, এটা নিয়ে তো অনেক সমস্যাতে পড়ে গেছি আমরা। বিডিও পঞ্চায়েত বলছে যখন ট্রান্সফার করছি তখন বিডিও বলল যে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু তোমার দুটো নাম আছে তো এটা ঠিক হয়ে যাবে। তারপরে ট্রান্সফার করতে গিয়ে এখন দুটোর জায়গায় তিনটে বেড়ে গেছে। এই অভিযোগ খতিয়ে দেখতে আমাদের প্রতিনিধি রিপন পৌঁছে গিয়েছিলেন একেবারে যেখান থেকে অভিযোগ উঠে আসছে সেই জায়গায়। তিনি গিয়ে ঠিক কি দেখলেন দেখুন। এবারে দক্ষিণ দিনাজপুরের চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভার গোবিন্দ হালদার, তার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারে তিনজন ভোটারের নাম সামনে এসেছে। রজনী, কমল রজনী নামে এক ভোটার রয়েছে, তার গুজরাটে বাড়ি দেখাচ্ছে, তার যে সেখানেও ভোটার লিস্টে নাম রয়েছে, এবং প্রতিরামে, দক্ষিণ দিনাজপুরের প্রতিরামে, সেখানেও তার নাম রয়েছে। এই দুজন ভোটার এবং গোবিন্দ হালদার, এই তিনজনের ভোটারের যে এপিক নাম্বার সেটা কিন্তু একই। সেখান থেকেই সমস্যায় পড়েছেন গোবিন্দ হালদার। তিনি গঙ্গারামপুরে তার বাড়ি, বর্তমানে তিনি প্রতিরামে বসবাস করেন। গঙ্গারামপুর থেকে প্রতিরামে ভোটার ট্রান্সফার করার সময় তার এই বিষয়টা সামনে আসে এবং তারপরে কিন্তু তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। গোটা পরিবার তার চরম উদ্বেগে রয়েছে। প্রতিরামের স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা পঞ্চায়েত প্রধান, তারা যখন স্কুটনিতে বেরোয় তারাও কিন্তু এই বিষয়টা সামনে দেখেন এবং তারপরে কিন্তু তারাও এই বিষয় নিয়ে সরব হন। কি করে তিনজনের ভোটার একই এপিক নাম্বার হয় তা নিয়ে কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে, উত্তর কিন্তু এখনো অজানা গোবিন্দ বাবুর কাছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা।